আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি মসজিদের মাইকে হারানো জিনিসের ঘোষণা দেওয়া যাবে কিনা। মসজিদের মাইকে হারানো জিনিসের ঘোষণা দেওয়া নাজায়েজ। মসজিদের মাইকে আমাদের বিভিন্ন হারানো জিনিসের ঘোষণা আমরা দিয়ে থাকি দুইভাবে। প্রথমত দেখা যায় যে মসজিদের মাইকে কারো যদি কোনো ছাগল, গরু, মানুষ অথবা কোনো জিনিসপত্র ইত্যাদি হারিয়ে থাকে, তাহলে আমরা মসজিদের মাইকে এটাকে এলান করে দিই। দ্বিতীয় আরেকটা পদ্ধতি হচ্ছে, দেখা যায় মসজিদের মধ্যে নামাজের পরে একজন দাঁড়িয়ে এই কথাটা এলান দিতে থাকে যে কিছু টাকা অথবা কোনো একটি জিনিস আমার হারানো গিয়েছে। কোনো হৃদয়বান ব্যক্তি যদি পেয়ে থাকেন তাহলে এটা আমাদের কাছে পৌঁছে দিবেন। আসলে এই উভয়টা পদ্ধতি নাজায়েজ এবং কোরআন হাদিসের পরিপন্থী। কারণ হলো, আমাদের মনে রাখতে হবে যে মসজিদ এবং মসজিদের মাইক এই সব কিছু কিন্তু ইবাদতের জন্য সুনির্দিষ্ট করা হয়েছে এবং মসজিদের যাবতীয় জিনিসপত্র, মাইক সেট সহ এগুলো মসজিদের জন্য ওয়াকফ করা হয়েছে। এখন আমার ব্যক্তিগত কোনো প্রয়োজন, আমার কোনো জিনিস সন্ধান করা, আমার ব্যক্তিগত বিষয়কে যদি আমি মসজিদের সাথে সংশ্লিষ্ট করে দিই এবং মসজিদ থেকে আমি এটার সন্ধান খুঁজি, তাহলে এটা অবশ্যই শরীয়তের পরিপন্থী। ফতোয়ার কিতাবের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি মসজিদের জন্য কোনো জিনিসকে ওয়াকফ করে, এমনকি যদি সে একটি মোমবাতি ও মসজিদের জন্য ওয়াকফ করে থাকে, তাহলে মসজিদের মোমবাতির মধ্যে যদি আগুন জ্বালানো হয়, এই মসজিদের জ্বালানো মোমবাতির আগুন থেকে অন্য কোনো ব্যক্তি তার ব্যক্তিগত কোনো মোমবাতি বা খুপি বাতির মধ্যে মসজিদের এই মোমবাতির আগুন থেকে আগুন নেওয়া পর্যন্ত ওই ব্যক্তির জন্য জায়েজ নেই। মসজিদের মাইক এটাকে দেওয়া হয়েছে আজানের জন্য, এটাকে দেওয়া হয়েছে কোরআন হাদিসের আলোচনা করার জন্য, কোরআন তিলাওয়াতের জন্য। তাহলে আমি কিভাবে আমার ব্যক্তিগত প্রয়োজন, আমার গরু ছাগল হারিয়ে গিয়েছে, মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, টাকা পয়সা হারিয়েছে, আমার এই ব্যক্তিগত বিষয়গুলো আমি কিভাবে মসজিদের মাইকে ঘোষণা দিই? অবশ্যই আমার চিন্তা ভাবনা করা উচিত। তাই আমার ব্যক্তিগত প্রয়োজনগুলো আমি মসজিদের উপর নির্ভর করব না, বরং আমার ব্যক্তিগত প্রয়োজনগুলো আমার ব্যক্তিগত কোনো মাইকিং এর মাধ্যমে, বিজ্ঞপ্তির মাধ্যমে বা অন্য কোনো পন্থায় আমি অনুসন্ধান করার চেষ্টা করব। সহিহ মুসলিম শরীফে, আবু দাউদ শরীফে, ইবনে মাজাহ শরীফে, সহিহ ইবনে খুজাইমাতে এবং মুসনাদে আহমদের মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামি'a রাজুলান ইয়ানশুদু দাল্লাতান ফিল মসজিদ ফালিয়াকুল লা রাদ্দাহা আল্লাহু আলাইহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি মসজিদের মধ্যে হারানো কোনো জিনিসের এলান দেয় বা হারানো কোনো জিনিস পাওয়ার জন্য সে মাইকিং করে, তাহলে যারা এই আওয়াজ শুনবে তারা যেন ওই ব্যক্তির জন্য দোয়া করে যে আল্লাহ তাআলা যেন তার হারানো জিনিসকে ওই ব্যক্তির কাছে ফিরিয়ে না দেন। অর্থাৎ এই যে ব্যক্তি জিনিস হারিয়েছে সে যেন এই জিনিসটা আর কখনো সন্ধান না পায়। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যেন কোনো মানুষ তার হারানো জিনিস পাওয়ার জন্য, সন্ধানের জন্য মসজিদের প্রতি নির্ভর না করে, মসজিদের দ্বারস্থ না হয় এবং মসজিদের কোনো জিনিসপত্র, উপকরণের সাহায্যে যেন তার ওই হারানো বস্তু পাওয়ার আশা না করে।